দর্শক আমরা কথা বলবো এই সেমিনারের আয়োজক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সঙ্গে 3বারের সংসদ সদস্য এবং এই যে ফাউন্ডেশন সালাউদ্দিন ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিস্টার সালাউদ্দিন বাবু। মানুষ রাজনৈতিক নেতারা তো মানুষকে একটু অবুঝের মতোই রাখতে চায়, মানে মানুষ যাতে খুব বেশি সচেতন না হয়, একটু বকাশোকা থাকলে রাজনীতিবিদদের সুবিধা, কিন্তু আপনি সবার মানে চোখ খুলে দেওয়ার একটা প্রচেষ্টা নিলেন, লিডারশিপ তৈরি করার চেষ্টা করলেন আপনার ফাউন্ডেশন থেকে, সেটাকে এইবারে প্রেক্ষাপটটা একটু ভিন্ন 5ই আগস্টের পরে। কেন 52 সালে যে ভাষা আন্দোলন শুরু হয়েছে তখন কিন্তু স্টুডেন্টদের একটা বিশাল ভূমিকা ছিল। আপনার 66 বলেন, 69 বলেন, 71 বলেন, ওখানে কিন্তু ইয়াং জেনারেশনের একটা বিশাল ভূমিকা ছিল। ফলে অন্য অন্য রাজনৈতিক যেখানে আন্দোলন সংগ্রাম হয় সেখানে কিন্তু স্টুডেন্টরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি তাদের সম্পৃক্ততা কম থাকে, পলিটিক্যাল লুকিং ব্যাপার থাকে। তো এইবার যে 1400 ছাত্র আমাদের 20-25 হাজার লোক আহত হলো, এদের বিনিময়ে আমি যে দেশকে পেলাম, যে গণতন্ত্রকে পেলাম, যে বাকস্বাধীনতাকে পেলাম, এটা কিন্তু মানে আমি আগের মতো দেখলে হবে না। দেশ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে মানসিকভাবে। অতএব ইয়াং জেনারেশনকে যদি আমি চিন্তা না করি, তাদেরকে নিয়ে যদি না ভাবি, তাদেরকে যদি আমি এগিয়ে না দিই, তাদেরকে যদি আমি দক্ষ হিসেবে তৈরি না করি, সে ভালো স্টুডেন্ট হতে পারে, কিন্তু তাকে জীবনে চলতে হলে, ভালো করতে হলে, সমাজকে রাষ্ট্রকে কিছু দিতে হবে, তাকে কিন্তু ভালো লিডার হতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, নিজেকে দক্ষ হতে হবে। সেজন্য আমি কিছু ট্রেনিং প্রোগ্রামে ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশন, যেটা আমি প্রতিষ্ঠাতা, তার ব্যানারে আমি কিছু ট্রেনিং প্রোগ্রাম করবো। আজকে যেরকম পাবলিক স্পিকিং, কমিউনিকেশন এবং লিডারশিপের আমাদের প্রোগ্রামটা হচ্ছে। নেক্সট প্রোগ্রাম হবে 1-1.5 মাসের মধ্যে হবে ফিমেল এন্টারপ্রেনারশিপ, এরপরে হবে ডিজিটাল মার্কেটিং, এরপরে একটার পর একটা যারা ইয়াংরা যেগুলোকে পছন্দ করে এবং যেতে হলে তাদের দক্ষতা তৈরি হবে। এবং এর থেকে দেখবেন যে সকালে যে বলেছেন যে অনেকে ভালো স্টুডেন্ট কিন্তু ভালো ইন্টারভিউ দিতে পারে না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাটিটিউড, তাদের অ্যাপ্রোচ সুন্দর না। যে আপনার ভালো জায়গায় যাইতে হলে তো আপনাকে সব কিছু দক্ষ হতে হবে। সেই কাজটা আমি শুরু করেছি এবং আমি মনে করি এটা চলমান, সেটা 1-2 না 5 বছরে আমি করব। কারণ ইয়াং জেনারেশনকে আমরা আসলে একটা মিসকমিউনিকেশন আছে, আমরা ইয়াং জেনারেশনকে বুঝতে চাই না, তারা আমাদের বুঝতে চায় না। আমি মনে করি এই প্রোগ্রামের মাধ্যমে একটা সেতু বন্ধন তৈরি হবে, যে ইয়াংরা যা ভাবছে তাকে আমি সামনে আনছি, তাকে প্রায়োরিটি দিয়েই আমি ঢাকা 19-এ মানুষকে সম্পৃক্ত করবো ইয়াং জেনারেশন। এটা আমার একটা থিম ছিল নির্বাচনের আগে, আমি এখন সেটা বাস্তবায়ন করতেছি এবং আমার মনে হচ্ছে ইয়াং এটা পছন্দ করবে। আরও কোনো কিছু যদি তারা আমাকে অ্যাডভাইস করে সেটাও আমি করব। আমি চাই ইয়াংরাই ভবিষ্যৎ, এদেরকে প্রায়োরিটি দিতে হবে, এরাই আগামী বাংলাদেশ। অতএব সেইটাই আমার মাথায় আছে এবং এদেরকে নিয়ে আমি হাঁটতে চাই। তো আপনি ইন্টারাকশন সেশনে দেখলাম, প্রশ্নোত্তর সেশনে আপনি কথা বলছেন, তারা উত্তর দিচ্ছে, তারা প্রশ্ন করছে, আপনি উত্তর দিচ্ছেন, আপনি নিজে কতটা লার্ন করলেন? দেখেন, আমার কাছে খুবই ভালো লাগছে, আমি খুবই এক্সাইটেড। সাধারণত এমপিরা, সংসদ সদস্য এই ধরনের কাজ করে না, কিন্তু আমার কাছে ভালো লাগছে যে আজকে আমি নতুন পরিচয়, যে আমি একটা ট্রেনার, এখন আমার ট্রেনার সেশন চলছে এবং এর মধ্যে এদের সাথে একটা ইন্টারাকশন হচ্ছে, তারা আমাকে প্রশ্ন করছে, আমি কনফিডেন্টলি উত্তর দিচ্ছি, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, তাদের প্রশ্নে আমি যেটা দরকার সেটা দেওয়ার চেষ্টা করছি। এই যে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, আমি মনে হয় এর মাধ্যমে আস্তে আস্তে কমিউনিকেশন গ্যাপটা কমে যাবে। ফলে তারা যা ভাববে আমি তাদের কথা শুনেই বুঝতে পারবো, তাদের দিকে তাকালেই বুঝতে পারবো, তাদের অ্যাটিটিউড দেখে বুঝতে পারবো। আমি এইটা অর্জন করতে চাই, তাদের পালসটাকে, যেটা একটা গ্যাপ ছিল দীর্ঘদিন, আমরা তো 17 বছর আসতে পারি না, আগে এমপির সময় গেলে আমি ভাবি না, কিন্তু এখন আমি ভাবছি। অতএব আমি তাদের পালস নিয়েই সবাইকে পরিচালনা করতে চাই, সবাইকে নেতৃত্ব দিতে চাই এবং তারা সামনে থাকুক, আমার পাশে থাকুক, এটাই আমার প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর কথা, যিনি সাভার একটু ভিন্নভাবে তরুণদের মধ্যে লিডারশিপ ট্রেনিং দেওয়ার